হেঁটে, হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? কোনো খাবার বা পানি সারারাত যদি খোলা অবস্থায় থাকে, তাহলে নাকি ওই পানি বা খাবারে শয়তান প্রস্রাব করে দেয়। ইসলাম এ বিষয়ে কি বলে? নখে নেল পালিশ দেওয়া কি হারাম? নখ বড় রাখলে কি নামাজ হবে? স্বপ্নদোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে? জিন বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে। এটা কি জায়েজ হবে? জামাতে সালাত আদায় করার সময় কাতারে যদি জায়গা না হয়, তাহলে কি একা, একা পিছনের কাতারে সালাত আদায় করা যাবে? ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই? আসলে কি সত্য? মৃত্যুর চিন্তায় আমার ঘুমও ঠিকমতো হয় না। অনেক কষ্ট হয়। এতে আমি কি করব? ওযু ছাড়া জিকির করা যাবে কি? নামাজ শেষে মুনাজাতের গুরুত্ব কতটুকু? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। রিয়াদ হোসেন আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে? হ্যাঁ, স্বপ্নদোষ হলে সেই বিছানায় শোয়াতে অসুবিধা নেই। যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে তাহলে ওই জায়গাটা আপনি আলতো করে ধুয়ে ফেললেন। সেটাতেই হবে। অথবা শুকিয়ে গেলে সেটা আপনি খুঁচিয়ে তুলে ফেলতে পারেন। তাতে আপনি সেখানে শুইতে পারবেন। অথবা সেটা যদি শুকিয়ে যায়, তার উপর আপনি শোন, তাহলে আপনার শরীরে ওইটা না লাগে সরাসরি, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। কিন্তু ধুয়ে ফেলে তারপরে বা পবিত্র করে তারপর আপনি ঘুমাবেন, সেটাই উত্তম। নাসরিন আপনি লিখেছেন, ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই। আসলে কি সত্য? হ্যাঁ, ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধহয় আমি যতটুকু জানি এটা অনুপকারী কাজ, ক্ষতিকর কাজ। বিধায় গরম খাবারে আমরা ফু দিয়ে খাবো না, বরং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব, বা অন্য কোনোভাবে এটাকে আমরা নরমাল করার চেষ্টা করব, কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না। এসআই রুবেল খান লিখেছেন, অজু ছাড়া জিকির করা যাবে কি? অজু ছাড়া জিকির করা যাবে। জিকিরের জন্য অজু শর্ত নয়। এমনকি কারো যদি গোসল ফরজ হয়, এই অবস্থায় সে আল্লাহর স্মরণ করতে পারে। মুখে আল্লাহর সাধারণ যে জিকিরগুলো আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন। কারণ জিকির এমন একটা ইবাদত, এমন একটি আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার। সর্বক্ষণ যেগুলো করতে হয় সে আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যেন বান্দা করতে পারে, সেজন্য পবিত্রতা সেখানে শর্ত রাখেননি। জিকির এমন একটি আমল, এজন্য সবসময় আমাদের জিকির অব্যাহত রাখা উচিত। এরপরে সোনিয়া আক্তার আপনি লিখেছেন, জিন বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে। এটা কি জায়েজ হবে? এটা সুন্নাহসম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয়। বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট, বোঝা না যায়। অনেক সময় দেখা যায় তাবিজ কবজ যারা দেয় সেগুলোর মধ্যে একটা মানে বড় অংশ আছে যারা আপনার শিরক এবং কুফরি কথা, বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয়। তো এগুলো তো রীতিমতো শয়তানের আশ্রয় নেওয়ার শামিল অনেক ক্ষেত্রেই। তো যার কারণে জায়েজ নয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি হলো যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া, বা কোনো জায়গায় অসুস্থ জায়গা ধরে আয়াত তেলাওয়াত করা, পড়া। সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আপনার ফু দিয়ে খাওয়া। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু এর বাইরে এরকম আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা, এরকম কোন সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ছিল না। না সাহাবীরা করেছেন, না খোলাফায়ে রাশিদা করেছেন। এটা আমরা পরিহার করব। এরপরে ফারজানা বৃষ্টি আপনি লিখেছেন, নামাজ শেষে মুনাজাতের গুরুত্ব কতটুকু? নামাজ শেষে দোয়া কবুল হয়। অতএব কেউ চাইলে কোনো নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। কিন্তু নামাজের পরে দোয়া করতেই হবে বাই ডিফল্ট। এটা নামাজের পরের অংশ, হাত তুলে দোয়া করতে হবে, এমনটি কিন্তু আবশ্যক নয়, এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও নয়। আর সম্মিলিতভাবে করার তো প্রশ্ন ওঠে না। কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিংবা খোলাফায়ে রাশিদা কিংবা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নয়। মাহবুব আল মিনহাজ এর থেকে আপনি লিখেছেন, হাতের কোনো অংশে যদি অনিচ্ছাকৃত ঘাম বা সুপার গ্লু লেগে যায়, আর যদি অজুর পানি ওই পর্যন্ত না যায়, তাহলে কি অজু হবে না? তাতে অজু হবে না। অতএব সেটি দূর করতে হবে। আ আপনি বোধহয় গামের কথা বলেছেন, ঘাম লিখেছেন। যাই হোক, তো গাম বা সুপার গ্লু এটার কারণে, যদি আঠা ইত্যাদির কারণে যদি আপনার সেই ত্বকে পানি না যায়, তাহলে অবশ্যই অজু হবে না, এবং এটার জন্য আপনাকে যেকোনোভাবে ওটা রিমুভ করতে হবে। ইব্রাহিম নাজিম পলাশ এর দিকে আপনি লিখেছেন, জামাতে সালাত আদায় করার সময় কাতারে যদি জায়গা না হয়, তাহলে কি একা, একা পিছনের কাতারে সালাত আদায় করা যাবে? কাতার সামনেরটা ফিল আপ হয়ে গেছে। আপনি একা আছেন, তাহলে সেক্ষেত্রে সামনের কাতার থেকে কাউকে শরীরে টাচ করবেন, তিনি বুঝবেন যে পেছনের লোক তাকে ডাকছে। তাহলে তিনি আস্তে করে বরাবর পূব দিকে চলে আসবেন, কিবলার দিক থেকে মুখ ফেরানো ছাড়া। পেছনে তিনি চলে আসবেন। আসলে দুজন মিলে জামাত সালাত আদায় করবেন। এটা হলো উচিত। একা, একা কাতারে দাঁড়ানোর পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে, উৎসাহিত করা আছে। এটা করতে হবে। আমাদের সমাজে মানুষ এটা জানে না। যার কারণে কারো গায়ে টাচ করলে বা কাউকে টান দিলে তিনি ভুল বুঝতে পারেন। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হয়ে তিনি একা, একা তো নামাজ পড়তেই পারেন। যে তার কোনো আর উপায় নেই। তবে মানুষকে বোঝানো উচিত এই বিষয়ে। অনন্ত আকাশ আপনি লিখেছেন, মৃত্যুর চিন্তায় আমার ঘুমও ঠিকমতো হয় না। অনেক কষ্ট হয়। এতে আমি কি করব? অতিরিক্ত মৃত্যুভীতি এটা দোষণীয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে। কবরে যদি তাবিজ পুঁতে রাখা হয় কাউকে ক্ষতি করার জন্য, ব্ল্যাক ম্যাজিকের কোনো কিছু পুঁতে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মৃত্যুভীতি অনেক বেশি হয়। অনেক সময় মানুষ মৃত্যুর দিকে পতিত হয়। কিন্তু মৃত্যুভীতি, অতিরিক্ত মৃত্যুর চিন্তা, আ এটা দূর করবার জন্য, অর্থাৎ যদি এখানে থাকে, ব্ল্যাক ম্যাজিকের কোনো ব্যাপার থাকে, তাহলে সে দূর করার জন্য আপনি রুকিয়াতে যাবেন, এবং সেই কবরে যদি কোনো পোতা থাকে সেগুলো উদ্ধার করে সেগুলো ধ্বংস করলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন। এর বাইরে মৃত্যুর চিন্তা আপনার আ যদি হয় স্বাভাবিক পর্যায়ে, তাহলে সেক্ষেত্রে সেটা তো ভালো।
মৃত্যুর চিন্তা হলো, আল্লাহ তাআলার কথা স্মরণ হলো, সেজন্য আপনি তাকওয়ার পথে চলতে পারলেন, আপনি হারাম থেকে বেঁচে থাকতে চললেন। এই লেভেলে যদি হয় তাহলে সেটা অবশ্যই প্রশংসনীয় এবং সেটা তো বরং কাম্য। সকাল সন্ধ্যায় এর দিকে আপনি লিখেছেন, আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারারাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? দেখুন, এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি। শয়তান বিচরণ করে, দুষ্টজিন বিচরণ করে, সেটাকে ঢেকে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না। কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা। অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন। সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এ ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। তো কোরআন এবং হাদিসের নামে মন গড়া এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে, আমার নামে মিথ্যা হাদিস বলবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। ফাহিমা আখতার আপনি লিখেছেন, নখে নেল পালিশ দেওয়া কি হারাম? নখ বড় রাখলে কি নামাজ হবে? জানাবেন দয়া করে। বোন ফাহিমা, নখে নেল পালিশ দেওয়াটা হারাম না, কিন্তু নেল পালিশ দিলে আপনার উজু হবে না, গোসল হবে না, সেটা হলো একটা ব্যাপার। তো এই জন্য আপনি যদি এমন করেন যে নেল পালিশ মাসিকের সময় বা সন্তান প্রসব পরবর্তী সময়ে যে ব্লিডিং হয় সেই সময়টাতে যদি নেল পালিশ দেন তাহলে সেক্ষেত্রে নামাজ যেহেতু নেই অতএব দিতে পারেন। আর নখ বড় রাখা এটা সুন্নাহর খেলাফ, নামাজ তো হয়ে যাবে, কিন্তু নখ বড় রাখা এটা সমস্ত নবীদের যে কমন সুন্নাহ আছে, সুনানুল ফিতরা যেটাকে বলা হয়, সেটার পর খেলাফ কাজ, যার কারণে এটি করা যাবে না। তবে নামাজ হয়ে যাবে যদি আপনি পানি এই নখের উপরে এবং নখের নিচে আপনার চামড়া মানে সামনের যে অংশ চামড়া পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত যদি আপনি পানি। রাসেল মিয়া আপনি লিখেছেন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা? ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে সুদী লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে। মানুষ বেঁচে থাকার জন্য মাথা গোঁজাবার একটা ঠাঁই থাকার দরকার আছে, কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই। একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন, সেটি যদি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়। আপনি যদি শরিয়া ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন, সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে, অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন, তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন, কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন। এভাবে জায়েজ হতে পারে, বাট নর্মালি এই প্র্যাকটিসটা ইসলামী ব্যাংকগুলো পর্যন্ত সঠিকভাবে করেন।